আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি শেয়ার করছি রেসিপিটা। তো প্রথমে পেঁয়াজ আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, আর মালাইকারিতে একটু পেঁয়াজ আর তেলেরটা একটু দিতে হবে বেশি। তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা সমান সমান দিয়েছি, ধনিয়া জিরা বাটা দিয়েছি, আর পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়েছি, তাহলে আপনার চিংড়ি মাছের যে ঝোলটা, এই ঝোলটা হচ্ছে একটু ঘন হয়। তো তারপর আমি সামান্য একটু আপনার নারকেলের দুধ দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখানে শুকনো মরিচ অ্যাড করেছি, কাঁচা মরিচ অ্যাড করেছি, লবণ হলুদ, আর যে গরম মশলাটা আমি গুঁড়া করে দিয়েছি হামানদিস্তায়, না ভেজেই। যদি বেটে দিতে পারেন সবচেয়ে ভালো হয়। তো দিয়ে আমি মশলাটাকে খুব বেশি কষাবো না, তার মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে আমি কষিয়ে নিব। আমি আর পানিও দিব না, নারকেলের দুধও দিব না। তো মাছটাকে এভাবেই ভালোভাবে কষিয়ে নিয়ে আমি একবারে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি বলতে নারকেলের দুধটাকে দিয়ে দিব। আর আপনারা চেষ্টা করবেন নারকেলের দুধ একটু ঘন করে করতে, তাহলে মালাইকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর হচ্ছে চিংড়ি মাছটাকে কাঁচা মরিচ ব্যবহার করে রান্না করবেন। শুকনা মরিচটা আমি দিয়েছি কালারের জন্য, জাস্ট কালারের জন্য, ঝালের জন্য, টেস্টের জন্য কাঁচা মরিচ দিবেন, দেখবেন মানে চিংড়ি মাছের স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, নামানোর আগে আমি কিছুটা চিনি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। কেমন হয়েছে জানাবেন। কে কে খেতে পছন্দ করেন চিংড়ি মাছের মালাইকারি সেটাও জানাবেন। মাশাআল্লাহ, আমার বাসার সবাই পছন্দ করে। ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন।